তো আমি আজকে এখানে এই প্ল্যাটফর্মে ইনকামটার জন্য আসিনি। আমার শরীরে কিছু মেডিকেল চ্যালেঞ্জ স্টার্ট হয়ে যায়। আমার 15 কিলো ওভারওয়েট থাকে, সেখান থেকে আমার শারীরিক কিছু কষ্ট শুরু হয়। ডেলি 4টা থেকে 5টা মেডিসিন, দিনের পর দিন মেডিসিন বাড়তে থাকে। তো বাই দ্য ওয়ে আমি সিস্টেমে এসেছি একমাত্র নিজেকে ফিটনেস রাখার জন্য। ইনকাম করার জায়গা আমার একটা আলাদা ছিল। আমি ভাবতাম ওখানে ইনকাম করবো আর এখানে সুস্থ থাকবো, কিন্তু না, সেই জিনিসটা পুরোটাই উল্টো হয়ে গেল। যেটা আমার ফুল টাইমার ছিল সেটা এখন আমার পার্ট টাইমার, আর যেটা আমার পার্ট টাইম ছিল সেটা হয়েছে এখন ফুল টাইম। তো থ্যাংক ইউ হারমাদের যে এত সুন্দর একটা অর্গানাইজ সিস্টেম। আজকে অন্তিম মুহূর্তে আনন্দের মুহূর্তটা সত্যি আমার যে আপলাইন মেন্টর, আমার যে স্পন্সর বা যে রাস্তাটা যে দেখিয়েছে আমাকে, তার জন্য আমার চোখে জল আসে। কারণ আজকে আমি এতিম বাচ্চার মতো কথা বলছি, সে আজকে আমার সামনে নেই। শুধু সে নেই, তার উপরে যে আমার মেন্টর, উনিও আমার আজকে নিরুদ্দেশ। সত্যি আমি কুড়িয়ে পাওয়া সন্তান পাশে বাবা যে আমাকে এতটা সাপোর্ট করে প্রতি মুহূর্তে চালিয়ে 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 এই জায়গাটা নিয়ে এসেছে। আমি 2024 নভেম্বরে সাইন আপ করি হারবালাইতে। সত্যি আমি ভাবতে পারি না এই অসাধারণ এখানে জায়গা। বুঝতে হয়তো অনেক লেট হয়েছে। আমি 2 বছরে যে জায়গাটা আসতে পেরেছি, আমি যদি নভেম্বরে সাইন আপ করার পরে যদি ভাবতাম এখানে বেটার একটা ফিউচার আছে, হয়তো আমি এতটুকু অ্যাসুরেন্স করতে পারি বা করতে পারতাম 1 বছরে আমি এই পিনটা অ্যাচিভমেন্ট করতে পারতাম। তার জন্য আমার লাভলি টিম, তার জন্য আমার অর্গানাইজ, আমার সিস্টেম, আমার সাপোর্ট, আমার আপলাইন, থ্যাংক ইউ। আমি আজকে এই জায়গাটা পেন অ্যাচিভমেন্ট করলাম। আমার প্রশ্ন এটাই, প্রত্যেকের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, আপনারা ফলো আপ করবেন আপনার টিমকে, যে 20%কে কী করে 35-এ নিয়ে আসবেন, 35কে কী করে 42-এ নিয়ে আসবেন, আর 42কে কী করে 50-তে নিয়ে আসবেন। এর দায়িত্ব আপনার। বাই হার্ট বলছি, আপনারা এই সূত্র করুন, এই কাজটাই করুন, দেখবেন আপনারও সামনের দিন দুর্দান্ত একটা পিন আপনার জন্য অপেক্ষা করছে। থ্যাংক ইউ অল অফ ইউ, থ্যাংক ইউ। ফার্স্ট মান্থ আমি বললাম, এটা আমার পার্ট টাইম ছিল, আমি এটা বুঝতে পারিনি। একজন কাকে শেয়ার করে আমি 768 টাকা 35 পয়সা ফার্স্ট মান্থ আমার ইনকাম আসে, একটা চেক আসে। তো আমার যে জায়গায় আমার বিগত প্রিভিয়াস যে আমার ইনকামের জায়গা ছিল, সেই জায়গায় এসে খুব নগণ্য ছিল, খুব অল্প ছিল, এটা আমার মনে ভরতো না। তো ডিসেম্বর লাস্ট মান্থ আমার ইনকাম এসে 1,25,365 রুপিস। সত্যি এটা এখন আমার ফুল টাইম। এটা নিয়ে এখন ভাবছি আমি আমার টিমকে কী করে ডেভেলপ করে এই জায়গায় পৌঁছতে পারি, সেটাই আমার লক্ষ্য। থ্যাংক ইউ অল অফ ইউ। Good afternoon. Good afternoon everyone. Myself Jamila Bibi. এই সিস্টেমে এসেছিলাম মূলত আমি ওভারওয়েটের কারণে আমার অনেক কষ্ট হতো, যেমন আমার হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, মাথা যন্ত্রণা এবং পায়ের গোড়ালিতে প্রচণ্ড পরিমাণে ব্যথা করতো, এবং আমার শ্বাসকষ্টের মতো একটা অনেক কষ্ট ছিল। তো আমি হঠাৎ এই সিস্টেমের সন্ধান পাই মাই কোচ আব্দুল আলিম স্যারের জন্য একবার ক্লাব করবেন। তো স্যার আমাকে সিস্টেমটা দেন, আমি এই সিস্টেমটা প্রপার ফলো করাতে কিছুদিনের মধ্যে একটু আমি এনার্জি ফিল করি। তারপরে আস্তে আস্তে ভালোভাবে এই সিস্টেমকে ফলো করতে করতে আজকে আমার 14 কিলো ফ্যাট লস হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমার সমস্ত রকম কষ্ট থেকে বেরিয়ে এসেছি। যেমন আমার এখন হাঁটু ব্যথা নেই, কোমরে ব্যথা নেই, মাথা যন্ত্রণা নেই, এবং শ্বাসকষ্টের মতো একটা কষ্ট, সেই কষ্ট থেকে বেরিয়ে এসেছি। থ্যাংক ইউ দিস সিস্টেম। তো আমি এই সিস্টেমে এসেছিলাম তখন আমি যেদিকে আমাকে প্রথম প্রোডাক্ট দিয়েছিল আব্দুল আলিম স্যার, যখন এসেছিল তখন হুমান স্যার অফিস যাবে সেই টাইমটাই এসেছিল। তো ও খুব বিরক্ত বোধ হচ্ছিল যে অনেক লেট হয়ে যাচ্ছিল মীরা ম্যাডামের আসতে। তো তখন উনি বিরক্ত বোধ হতে হতে কিছুক্ষণ পরে যখন আসলো ম্যাম, কিছুক্ষণের মধ্যে আমাকে রিটেলে প্রোডাক্ট দিয়েছিল। তখন বললো হুমান খুব বিরক্ত, এত বিরক্ত মানে বলে বোঝানো যাবে না। তখন বললো কত টাকার প্রোডাক্ট হয়েছে বলো, তাড়াতাড়ি ছাড়ো, আমি অফিস যাব।
তো ওনাকে প্রথম দিয়েছিল বলে 4,800 টাকার প্রোডাক্ট। তো ওনার আমরা চেন্নাই যাবো, তো এই মুহূর্তে একটু কষ্ট হয়েছিল, কিন্তু বিরক্ত হয়ে বসে যাও দিয়ে দাও, তাড়াতাড়ি দিয়ে দাও, এরকম বলেছিল। এভাবে আমি 2-3 বার প্রোডাক্টও খেয়েছি, কিন্তু আইটি খুলছিল না। হুমায়ুন স্যার বলছে না যে আইটি খুলে প্রোডাক্ট নাও। আমি বললাম আলিম স্যারকে যে কি আমি বারবার তো এইভাবেই রিটেলে প্রোডাক্ট খাচ্ছি, তো বললো রিটেলে তো বুঝতাম না, আমি কি তো অনেক দাম হয়ে যাচ্ছে, বারবার এইভাবে কতবার আমি প্রোডাক্ট খাবো। তখন আমি আলিম স্যার বলে যে একটু আইডি খোলো না, আইডি খুলে কিছু প্রফিট পাবো এখান থেকে। তখন আমি হুমায়ুন স্যারকে বলি, হুমায়ুন স্যার খুব বিরক্ত বোধ হয়, ও আইডি মাইডি বাদ দাও তো, খাচ্ছ খাও, কত টাকা লাগবে বলো, এরকম একটা কথা বলেছিল। তো আবার ফোন করি, তারপরে কিন্তু স্যার খুব বিরক্ত যে আইডি খোলা যাবে না। তো বলে তুমি খুললে খোলো, যা করবা করো, আমার কিছু বলার নেই। তখন আমি আইডিটা খুলি, আমার নামে আইডিটা খুলেছিলাম। তখন স্যার বললো যে কিন্তু জানেন তো প্রোডাক্ট কেনার জন্য পয়সাও দিয়েছিল না, আইটি যদি প্রোডাক্ট তুলে খুব রাগ হয়েছিল। তখন আলিম স্যার যে ডিপার্টমেন্টে কাজ করছিলেন, সেই টাকা থেকে উনি কিন্তু যে ওদের দেশের একটা ম্যানেজার ছিল, ওখান থেকে ওই টাকা দিয়ে কিন্তু প্রথম অর্ডারটা হয়েছিল। তো উনি কিন্তু খুব বিরক্ত বোধ এভাবে আমাকে দিয়েছিল, এভাবে আমি আইডিটা খুলেছিলাম। আমি কিন্তু ট্রেনিং কোনোদিন মিস করিনি, আমি কিন্তু ট্রেনিংয়ে যেতে চাইতাম, আর ও কিন্তু বিশ্বাস করতো না, ও কি বাদ দাও আইটি মাইটি কি নেটওয়ার্ক এসব কি জড়াও, ওসব আমাকে জড়াইও না, এরকম একটা বিরক্ত বোধ হতো। তখন আমি কিন্তু ট্রেনিংয়ে যাব, আব্দুল আলী স্যার বলে আর আমি ট্রেনিংয়ে যাব। তো ট্রেনিংয়ে গেলাম, প্রথমত একটু বুঝতে পারলাম যে ট্রেনিংয়ে প্রথম দিন যখন যাই, বহরমপুর হোটেল সানশাইনে প্রোগ্রামটা হয়েছিল, তখন আমাকে হুমায়ুন স্যার গাড়িতে নামিয়ে দিয়ে চলে গিয়েছিল অফিস। তখন আমি সবকে দেখেছিলাম যে জুমে যাদেরকে দেখতে পাই, তাদেরকে কিন্তু আমি সামনাসামনি দেখে খুব খুশি হয়েছিলাম যে রীতা ম্যাডাম এমসি করতে ওনাকে দেখতে পাচ্ছি, বুলটি ম্যাডাম আরও সব শাকিলা ম্যাডাম, সবাইকে আমি সামনাসামনি দেখতে পাচ্ছি, খুব ভালো লেগেছিল। তারপরে আমি এইভাবে প্রোগ্রাম শুরু করতে থাকি, ভালো লাগে। এই ভালো লাগাটা ওনার সঙ্গে একটু আব্দুল আলিম স্যার ওনাকে বোঝায়, আমিও বোঝাই, বুঝিয়ে আজকে এই সিস্টেম এখানে। তো বাকিটা স্যার বলবে। So thank you, ma'am. Hi, I'm Humayun Kabir. তো সিস্টেমে আমিও এসেছিলাম মূলত ওভারআউটের জন্য। যে শেক খেত, অ্যাফ্রেশ খেত, আমাকে খাইয়েছিল 1 গ্লাস। আমার এই যখন ছবিটা ছিল তখন আমার জয়েন্ট পেন, মাইগ্রেন, বেলি ফ্যাট মোটা, এনার্জি লস অনেক কিছু ছিল। যেহেতু আমার বুলেট বাইক ছিল, স্পন্ডালাইটিস হয়ে গেছিলো। তো অনেকদিন বাইক চালাতে মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এরকম প্রবলেম আমার চলে এসেছিলো, আমি রুখে নিয়েছি। যেদিনকে আমি অ্যাপেসটা খেয়ে গিয়েছিলাম সেদিনকে আর হয়নি। এটা ফলো করতে করতে ম্যাডাম একদিন শেক খাইয়েছিল। আমি কীভাবে খেয়েছিলাম জানেন? দিয়ে চলে গেছিলাম, কিন্তু ওই যে জিভে দিয়েছি কিন্তু মুখটায় মিষ্টি মিষ্টি লাগছে, স্বাদ লাগছে। পরের দিন বলছি দেখি আমাকে একটু দাও, ওই একটু খেতে গিয়ে আজকে এই জায়গায়। আমি যে জায়গা থেকে বিলং করে উঠে এসেছি, আমি ছোটো জায়গা থেকে উঠে আসিনি। আমার 9খানা কোম্পানি ডিএসএ ছিল, যা কোটি কোটি টাকা আমাকে কোম্পানি দিয়ে রেখেছিল মার্কেটে দেওয়ার জন্য। তাহলে ইনকাম ভালো, আমি কি করব? গুরুত্ব ছিল না। ওই শেক আমাকে গুরুত্ব করে দিল। আজকে এই জায়গা থেকে এই জায়গা, হ্যাঁ, একটু একটু করে কাজটা শিখি। এটা ম্যাডামের পিকচার। ম্যাডাম এইরকম অবস্থা ছিল, আর আমি মার্কেটে থাকতাম, ফোন আসতো বাড়ি থেকে, তোর অসুস্থ, হসপিটাল। আমি নিয়ে গেছি, কাজ ছেড়ে দিয়ে চলে গেছি। আজকে আর যেতে হয় না, 3 বছর চলছে রানিং। আমি কাজটা অ্যাক্টিভলি নিয়েছি 2 বছর। এক্সট্রা ভ্যাকেন্সারি গিয়েছিলাম গেলবার, তার আগেরটা এখনও 2 বছর কমপ্লিট হয়নি। তখন থেকে কাজটা শুরু করি, হালকা হালকা কাজ শুরু করি, কাজটা শিখি কীভাবে কাজটা করতে হবে। কোম্পানি বুঝি, কোম্পানি প্রোডাক্ট বুঝি, কোম্পানির ব্যাকগ্রাউন্ড বুঝি, কাজটা শিখতে চাই। আর এই হল স্যারকে ক্লাব করতে হবে। স্যারের জন্য আমাকে অনেক কিছু দায়িত্ব দিয়েছিলেন, মিস্টার আব্দুল আলিম স্যার, জামাল স্যার অনেক কিছু দায়িত্ব দিয়েছিলেন, ঠিক আছে? তো দায়িত্ব নিতে হবে, আমি বহন করেছি। দায়িত্বটা পালন করতে করতে একটু একটু করতে করতে আমি এই জায়গাটা চলে এসেছি। থ্যাংক ইউ মিস্টার আব্দুল আলিম স্যার, আমাকে এই জায়গায় নিয়ে আসার জন্য। ওকে, আর এই একটু একটু করতে করতে যিনি বললেন, আমার একজন জামাইবাবু ছিলেন মিস্টার রবিউল হক, তিনি আজকে সিস্টেমে নেই। উনি দিয়ে গেছেন আমার
ডায়মন্ড দিয়ে গেছেন মিস্টার সেকেন্দার আলী। ক্লাব করুন আমার ডায়মন্ড দিন। আমি একা আসিনি, আমি যখন কাজ শুরু করেছিলাম এই দিন রবিউল ইসলাম এই জায়গাটায় দাঁড় করিয়ে দিয়েছে আমাকে। এই রিকগনাইজ আমি কোনোদিন পাইনি আমার লাইফে, কোনোদিন পাইনি। পয়সা পেয়েছি, প্রচুর টাকা ইনকাম, কত টাকা বলা যাবে না ওইটা, হ্যাঁ, কিন্তু এইটা পাইনি, রেসপেক্ট পাইনি। এখানে এসে দাঁড়িয়ে যাই আমি। ওকে স্যার ম্যামের জন্য ক্লাব করবেন। প্রতিনিয়ত শেখাচ্ছে আমাকে, শিখেছি এদের কাছ থেকে, কন্টিনিউ শিখেছি। যেখানেই হোক না কেন কন্টিনিউ ফলো করেছে, এটা থেকে ওটা, ওটা থেকে সেটা, কন্টিনিউ বলেছে, ফলো করেছি। আর সেম কথাটা আমি চেষ্টা করেছি মেনে নেওয়ার। ঠিক আছে, আর ম্যামের জন্য ক্লাব করবে। রীতা ম্যাডাম এই তো বাড়ির পাশে, বোন মানে মায়ের মতো, সব সময়ের জন্য ফলো করেছে আমাকে। এটা থেকে হবে, চেষ্টা করুন, হয়ে যাবে, হয়ে গেছে। আমার একটা ট্রেনিং, এফবিবি ট্রেনিং দেখেছিলাম, এতগুলো লোক হয় ট্রেনিংয়ে, ওয়াও, 8-9 হাজার 10 হাজার লোক, আমি অবাক। সেখানে গিয়ে স্যার বলেছিলেন কাজটা অ্যাক্টিভলি নাও, তখনও কিন্তু নিয়েছিলাম না। এই একটু করে শিখছি তো কাজ, নেব কি শিখি, শিখতে শিখতে এই যে একটা টিম হয়, ছোট্ট টিম থেকে অহেন্দ্র মঞ্চ থেকে আজকে এই জায়গায়। সো থ্যাংক ইউ। আমি একা আসিনি, আমি একজনকে নিয়ে এসেছি, মিস্টার সেকেন্দার আলী, আমার লাভলি টিম যেটা কুচবিহার আছে এবং মুর্শিদাবাদের আমার মাইন্ড ব্লোয়িং টিম আছে, এবং আমাকে প্রতিনিয়ত যিনি গার্ড করছেন মিস্টার আব্দুল আলিম স্যার, মিস্টার শাহাবুদ্দিন মোল্লা, রীতা ম্যাডাম অ্যান্ড জামালউদ্দিন জামাদের স্যার, কন্টিনিউয়াস এরা আমাকে ফলো করেছে। এইভাবে কাজ করতে হবে। ইভেন লাস্ট মান্থের আগা মাস আমি 6খানা কোম্পানি ক্লোজ করে দিয়েছি, এগ্রিমেন্ট ছিল ক্লোজ করে দিয়েছি, বাধ্যতামূলক আমি এই জায়গাটা অ্যাক্টিভ ধরেছি। সো থ্যাংক ইউ। লাস্ট মান্থ ইনকাম এসছে আমার 1,45,000 টাকা। আমার ইনকামটা ম্যাটার করে না সেখানে। আগামীতে আমি কতজনকে নিয়ে আসতে পারবো আমার সেটা ভাইটাল। আমি আমার জন্য এখানে আসিনি, আমি আমার টিমের থেকে কতজনকে এখানে আনবো সেটাই আমার ড্রিম, এবং আগামীতে আশা করছি আরও 4 জনকে নিয়ে আসবো। সো থ্যাংক ইউ মাই কোচ, থ্যাংক ইউ অল অফ ইউ, থ্যাংক ইউ সিস্টেম, থ্যাংক ইউ।